মালদায় বোমা উদ্ধার দুটি বল বোমা উদ্ধার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। উদ্ধার বোমা দুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড। সোমবার 7 সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় মালদার বৈষ্ণবনগর থানার টাউনশিপ গ্যামনপাড়া মাঠ এলাকায়। জানা গেছে, রবিবার রাতে গ্যামনপাড়া মাঠে স্থানীয়রা দুটি বল জাতীয় বস্তু পড়ে থাকতে দেখেন, কিন্তু বস্তুগুলি দেখে স্থানীয়রা বোমা অনুমান করেন। তাই তারা সঙ্গে সঙ্গে খবর দেন বৈষ্ণবনগর থানায়। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে টাউনশিপ গ্যামনপাড়া মাঠে পৌঁছায় এবং বল জাতীয় বস্তু দুটিকে বোমা হিসাবে শনাক্ত করে। এরপর খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডে। বোম স্কোয়াডের আধিকারিকরা সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রথমে বোমা দুটি উদ্ধার করেন, এরপর নির্জন স্থানে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। বোমা নিষ্ক্রিয় পর্বে ঘটনাস্থলে হাজির ছিল দমকলের একটি ইঞ্জিন সহ অ্যাম্বুলেন্স, যাতে বোমা নিষ্ক্রিয়কালে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তা তৎক্ষণাৎ মোকাবিলা করা যায়। যদিও শেষ পর্যন্ত নির্বিঘ্নে উদ্ধার বোমা দুটি নিষ্ক্রিয় করা সম্ভবপর হয়েছে বলে খবর। তবে ওই নির্জন স্থানে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। টাউনশিপ গ্যামনপাড়া মাঠে পাশে দুটো বোম রাখা ছিল, ওই জন্য আমরা এসেছি, ফায়ার ব্রিগেড থেকে এসেছি। বল বোম ছিল, বল ড্যামেজ করে বাস্টিং করে দিয়েছে। আমাদের কাজ শেষ হয়ে গেল, এবার আমরা ফিরে যাচ্ছি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা হালনা মোহাম্মদপুর তরুণ সংঘের পরিচালনায় 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ম্যারাথন দৌড় শেষ হলো সোমবার। শেষ দিনে মঞ্চ আলোকিত করে সকলের নজর কাড়লেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। এদিন তাকে দেখতে মাঠে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। তিনি গোটা মাঠ ঘুরে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন, যা দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে মাঠে দর্শকবৃন্দ। এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন ইভেন্টের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে মহিলা পুরুষ সকলেই অংশগ্রহণ করেন। এদিনের এই অনুষ্ঠানে অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় ছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা। আজকের দিনে যেখানে মানুষের হাতে মোবাইল আর কম্পিউটারের সময়, যার বাচ্চারা বাইরে বেরোয় না, মাঠে যায় না, যারা খেলার প্রতি উৎসাহিত বোধ করে না, সেই সময় মাঠে এত মানুষ যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের খেলার প্রতি, স্পোর্টসের প্রতি এত আগ্রহ এখনো পর্যন্ত রয়েছে, যেন আগামী দিন থাকে, তবেই কিন্তু আমাদের আগামী প্রজন্ম সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে।